সিরিজ জয়ের হাতছানি নিয়ে মাঠে নামে বাংলাদেশ। হারলেই অপেক্ষা করতে হতো শেষ ম্যাচ পর্যন্ত, কিন্তু সেই অপেক্ষা থাকতে চায়নি টাইগাররা। সিলেটের দ্বিতীয় টি-20তে নেদারল্যান্ডসকে 9 উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজের জয় নিশ্চিত করেছে লিটন দাসের দল। টসে জিতে আগে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। শুরু থেকেই চাপে পড়ে ডাচরা। ইনিংসের তৃতীয় ওভারে নাসুম আহমেদ ফেরান ম্যাক্স ডাউটকে। পরের বলেই নিদামারুকে আউট করে হ্যাট্রিকের সম্ভাবনা জাগায় তিনি। বিক্রমজিৎ সিং করেন 17 বলে 24 রান, বাকিরা ছিল ব্যর্থ। শারিদ আহমেদ 12, আরিয়ান দত্ত করে 30 রান। শেষ পর্যন্ত 103 রানে অল আউট হয় নেদারল্যান্ডস। নাসুম নেয় 3 উইকেট, মোস্তাফিজ আর তাসকিন নেয় 2টি করে উইকেট। ফলে জিততে বাংলাদেশকে করতে হবে 104 রান। 104 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে থাকা ইমন ভালো ব্যাট করতে পারেনি। আউট হয় 21 বলে 23 রান করে। তবে অন্য প্রান্তে দাঁড়িয়েছিল তানজিদ হাসান তামিম। শুরুতেই ধীরগতি হলেও শেষ পর্যন্ত 40 বলে অপরাজিত 54 রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় তিনি। অধিনায়ক লিটন দাসও ছিল অপরাজিত, করেছে 18 বলে 18 রান। 9 উইকেটে এই জয়ে নিশ্চিত হয়ে গেছে সিরিজ। এখন শেষ ম্যাচে টাইগাররা চাইবে হোয়াইট ওয়াশ করতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসন্ন নির্বাচন ঘিরে শুরু হয়েছে আলোচনার ঝড়। পূর্বে নির্বাচন না করার কথা বললেও এবার প্রতিদ্বন্দ্বিতায় নাম দিয়েছে সাবেক ওপেনার ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অক্টোবরের প্রথম সপ্তাহে হবে এই নির্বাচন, যেখানে পরিচালক পদে লড়বেন তিনি। ইতিমধ্যে ভার্চুয়াল সভায় এই নিয়ে আলোচনা হয়েছে। বুলবুল জানিয়েছে এই নির্বাচনের মাধ্যমে তিনি দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে চায়।